হে এভরিওয়ান। তো আজ অনেকদিন পর আমার এক্সাম শেষ হলো, তো ভাবলাম যে কুলি মুভিটা দেখে আসি। তো এটা হাইপ আছে ইন্টারনেটে, অনেকদিন ধরে দেখছিলাম। ইউটিউবে ঢুকলেই খালি মনিকা মনিকা, তো সুন্দর করে ঘর থেকে বেরিয়ে গেলাম। দেন সিনেমা হল আমার বাসা থেকে কিছুটা দূরে। তো সেই জন্য প্রায় আধা ঘন্টা আগে আমরা বের হয়ে গিয়েছিলাম। তো আমি আমার কিছু ইউনিভার্সিটি ফ্রেন্ডস সহ বেরোলাম। দেন রাস্তার মধ্যে প্রচুর জ্যাম। আমার মনে হচ্ছিল যে এখানকার সবাই আজকে এই মুভিটা দেখার জন্য ছুটি নিয়ে নিয়েছে। রাস্তায় এত পরিমাণের জ্যাম। দেন প্রত্যেকটা জায়গায় জায়গায় আমরা হল দেখতে পাচ্ছিলাম। দেন হলের সামনে গ্রাফিটি, দেন সেই সব কাট আউট রজনীকান্তের, উই অল নো দ্যাট হাউ মাচ ইজ ফেমাস ইন দ্য সাউথ। দেন সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে অনেকগুলো সুপারস্টার একসাথে এই মুভিটাতে কাজ করছিল, সো দ্যাট মেড মাচ মোর এক্সাইটেড। অ্যান্ড রাস্তার মধ্যে চলতে গেলে কিছু মানুষ যারা আশেপাশে দেখেই না, দে জাস্ট ওয়াক অ্যাওয়ে, অ্যান্ড দোষ হয় বাইকারদের। তো এটা হচ্ছে বিশাল প্রবলেম যখন আমরা বাইক চালাই। দেন বাইক চালাতে গেলে বিভিন্ন ধরনের প্রজাতি দেখা যায়। তো আমরা যাদেরকে বলা হয় পাপা কি পারি, এরকম অনেক আছে যারা পাপা কি পারা। তো ওরা আজিব আজিব স্টাইলে গাড়ি চালায়। এই যে আমার সামনে একজন আছে, স্কুটিতে বসে আছে, বাট ওনার বসার স্টাইল দেখলেই অন্যরকম মনে হয়। মানে ওনার জন্য একটা সোফা দরকার, আমার যা মনে হয় উনি স্কুটিটাকে সোফায় বানাই ফেলছে। দেন আশেপাশে কে আছে না আছে কোনো পাত্তাই নাই। তো খুবই সাবধানে গাড়ি চালাইতে হয়। মানে কোনো কিছু হলেই নিজের দোষ মনে হয়। আশেপাশের মানুষরা দেখবে না, এই যে আরেকজন চলে আসছে এখানে গাড়ি মেরে দেওয়ার জন্য। সবাই বিজি, সবাই সবার আগে। কোনো মতে এই লোকটারে পার করলাম। দেন আমি খুবই রাশ করে যাচ্ছিলাম কারণ একটার দিকে শো। এই মুভির টিকেটের জন্য আমার যে কত কিছু পোহাইতে হয়েছে। মোস্ট অফ দ্য সিটস ছিল বুকিং করা প্রায় এক সপ্তাহ ধরে। দেন ইউনিভার্সিটির লোকাল ফ্রেন্ডদেরকে বললাম যে ভাই টিকিট ম্যানেজ কর, দেখতে যেতে হবে। দেন আমরা এই যে ডান পাশে দিয়ে দেখতেছি এই সিনেমা প্রচুর ভিড় লেগে আছে। ওরা সবাই মর্নিং এর শো দেখে বেরোইছে। আমি মর্নিং এর ফার্স্ট শো দেখতে চাইছিলাম, বাট এটা হচ্ছে ফার্স্ট ডে সেকেন্ড শো। দেন রাস্তায় রাস্তায় রজনীকান্তের কাট আউট। দেন মানে প্রচুর জ্যাম। এখানে বের হইতে গেলেই আজকের দিনটা ছিল, দুইটা মুভি একসাথে রিলিজ হচ্ছে, একটা হচ্ছে ওয়ার টু আর একটা হচ্ছে কুলি। সো আই ডোন্ট নো ওয়াই ওয়ার টু আজকে রিলিজ হয়েছে। আই এম শিওর দে গোনা হ্যাভ সাম ক্ল্যাশ। ইভেন গতকালকে রাতে আমি দেখলাম যে ওয়ার টু এর কোনো সিটই বুকিং হয় নাই। সো মেক মাই শোতে যখন আমরা দেখতেছি, বুক মাই শোতে মানে টোটাল মেবি পাঁচটা সিট বুক হয়েছে এর মধ্যে। আর অলমোস্ট আমি চলে আসছি আমার সিনেমা হলের দিকে। রাস্তার মানুষজনের এখানে পার্কিং এর কোনো সেন্স নাই। দে জাস্ট ড্রাইভ, দে ডোন্ট নো হাউ টু পার্ক অর এনিথিং। লাইক এই যে আমার এখানে এখন গাড়ি লাগাই দিচ্ছিল আমাকে, আই জাস্ট গট সেভড। তো আমাদের বাম দিকে হচ্ছে আমাদের সিনেমা হল চলে আসছে। এই যে সাইডও দিচ্ছে না। কোনো মতে আই জাস্ট ওয়ানা গো অ্যান্ড গেট মাই সিট, কারণ এই টাইমটাতে প্রচণ্ড রাশ থাকে। সো এখানে আজকে শুধু একটা মুভি ছিল এখানে এই হলটাতে। দেন কোনো মতে লেট মি পার্ক মাই বাইক। এই যে পার্ক করলাম, লেট মি ফিক্স মাই থিংস। We came early. The most of the people are not arrived yet, but let's see. I'm so excited. I can see all the confettis here and there, like the morning shows people were here.
Oh, that's the craziness. It's are getting to be filled, huh? It's the 50 years of Rajinikanth. এই মানুষটা যে আনএক্সপেক্টেড জিনিসগুলা করে நான் வரேன்னு சொன்னல அதுக்குள்ள என்ன அவசரம் மலையன் எப்ப பார்த்தாலும் யூனியன் 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 Safety. अपने दोस्त का बदला लेकर बहुत खुशी होती है ना लेकिन मेरे दोस्त के खून का बदला भी बाकी है मैंने आपके और आपके সো ফাইনালি এই মুভিটার মাধ্যমে লোকেশ রজনীকান্তের পুরো ট্রিবিউট দিল ওনার 50 বছর ইন্ডাস্ট্রি হিসাবে। That was amazing. Like, it's a wholesome movie. Like, just brain কে বাসায় ভুলে যেতে হবে and just enjoy. There is nothing you can get any social message or anything. Just enjoy. এমন না যে এই মুভিটাতে অনেক কিছু মেসেজ আছে। You just need to keep your brain in the house and go and